আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রিজনিং প্র্যাকটিস সেট পর্ব 5 স্বপ্ন ডট ইন। তো দেখুন এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 350, 341, 316, 267, 186। তো এইখানে নেক্সট সংখ্যাটা কি হবে? তো দেখুন 350 আর 341 এই দুটো ডিফারেন্স কত? ডিফারেন্স দেখুন, এই দুটো ডিফারেন্স 9। ডিফারেন্স 9। 341 এবং 316 এই দুটো ডিফারেন্স কত? দেখুন 41 থেকে যদি 16 বাদ দেওয়া হয় তাহলে এই ডিফারেন্স হচ্ছে 20। দেখুন 316 আর 261 এই দুটো ডিফারেন্স কত? দেখুন 7, এখানে হচ্ছে 9, 6, 7, 4। এই দেখুন 267 আর 186 এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স দেখুন 6, 1, 8 আর 8, 16, তো 81। তো নিশ্চয়ই আপনি দেখুন এখানে এটা আপনার 3 স্কয়ার, 5 স্কয়ার, 7 স্কয়ার, 9 স্কয়ার। তো অবভিয়াসলি এর পরেরটা আপনার 11 স্কয়ার হবে। তো এইটা হবে 1, 2, 1। এইবার প্রশ্ন হলো যে যোগ করব না বিয়োগ করব। দেখুন আস্তে আস্তে সংখ্যাগুলো কমতে কমতে এসেছে। তো অবভিয়াসলি 186 থেকে যদি 186 এইটাতে বিয়োগ করতে হবে 1, 2, 1। তো দেখুন অ্যান্সার হবে 5, 6। তো অ্যান্সারটা আপনার হলো এখানে অপশন বি। কোশ্চেন নাম্বার 2, খুব ভালো কোশ্চেন এটা। 238, 63, 3000 এর মধ্যে ভুল সংখ্যা কোনটা? ভুল সংখ্যা কোনটা? তো দেখুন এটা আমরা কি করে করতে পারি। দেখুন যদি আমি 2 থেকে ধরি, 2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। পরেরটা দেখুন 38, তো এইখানে দেখুন 3 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8। তো পরের সংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখুন 8 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 64 মাইনাস 1 ইকুয়াল টু 63। এই সংখ্যাটা পেয়ে গেলাম। এবার নেক্সট আছে 3000। এইবার দেখা গেল এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু দেখার মতো ঠিক আছে। তো 63 স্কয়ার মাইনাস 1, তো এই সংখ্যাটা তাহলে ভুল আছে। তবু আমি আপনাদের জাস্টিফাই করে দিচ্ছি। 63 স্কয়ার, এই স্কোয়ারটা আমি শর্টকাটে কি করে বের করব? 3 স্কয়ার ইকুয়াল টু 09, 6 ইকুয়াল টু 36, 3 6 18, 18 দুগুণে 36। এই দেখুন 339,693। তো এইখানটা হবে আপনার 3969 মাইনাস 1 ইকুয়াল টু 3968। তো এই সংখ্যাটা হওয়া উচিত ছিল, বাট এইখানে আছে 300। তো অপশন হয়ে যায় অপশন সি। বেশ, কোশ্চেন নাম্বার 3, উপযুক্ত বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো কি হবে এখানে? পি কিউ আছে, পি কিউ, পি ড্যাশ কিউ। তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো করার সময় একটা ট্রিক মাথায় রাখতে হবে। ট্রিকটা কি? ট্রিকটা হলো, দেখুন এইখানে আলফাবেট কি কি আছে? পি কিউ, পি কিউ আর। দেখুন এই অ্যান্সারগুলোর মধ্যেও পি কিউ আর এইগুলি ঘোরাফেরা করছে। তো অবভিয়াসলি দেখবেন এই কোশ্চেনগুলো পি কিউ আর দিয়ে চেষ্টা করে দেখি। আর দ্বিতীয় কথা যেটা, পি কিউ আর এই কতগুলো এইখানে দেওয়া আছে, আর্টিকেল আছে 1
আর্টিকেল লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইখানে দেখুন আছে 12টা অ্যালফাবেট শূন্যস্থান দিয়ে। তো এইখানে এই 12টাকে এমনভাবে ডিভাইড করতে হয় যে প্রত্যেকটা সিস্টেমে 2 হতে পারে, 2টো করে ভাগ করা যেতে পারে, 3টে করে, 4টে করে, 6টা করে। তো আমি প্রথমে 3টে করে দেখা যাক। ধরুন এইখানে এই 3টে হলো, দিয়ে এই 3টে, এই 3টে, এই 3টে, এরকম হতে পারে। তো দেখুন এইখানে পি কিউ, তো অবভিয়াসলি সেখানে আর হওয়া উচিত, আর তারপর দেখুন পি ড্যাশ আর, তো এখানে কিউ হওয়া উচিত, দেন ড্যাশ পি আর, তো এখানে পি হওয়া উচিত, তারপর দেখুন পি ড্যাশ আর, তো এখানে কিউ হওয়া উচিত। তাহলে আর কিউ পি কিউ, তো আর কিউ পি কিউ, এটা আনসার। বেশ, নেক্সট কোশ্চেন দেখুন, বলছে বেমানান শব্দটি চিহ্নিত করো। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কলকাতা, গুজরাট। মহারাষ্ট্র একটা স্টেটের নাম, দেখুন মহারাষ্ট্র একটা স্টেট, ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, কলকাতা এটা স্টেট নয়, পরে দেখা যাক কি আছে, গুজরাট একটা স্টেট। তো দেখা গেল এই 3টে হচ্ছে স্টেট, আর কলকাতা হচ্ছে একটা সিটি, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা। তো অ্যান্সারটা হবে আমার এখানে কলকাতা। নেক্সট কোশ্চেন, নিরক্ষরতা, শিক্ষা, বন্যা। তো সাদৃশ্য, এই দুটোর মধ্যে সাদৃশ্য কি, নিরক্ষরতা আর শিক্ষা। তো এই দুটো যেমন যে কন্ডিশনে আছে, আমাকে এইটাও সেম কন্ডিশনে দেখতে হবে। নিরক্ষর, যদি শিক্ষা গ্রহণ না করা হয় তো নিরক্ষর হবে। তাহলে এইখানটা কোন জিনিসটা না করলে বন্যা হতে পারে? শিক্ষা যদি গ্রহণ না করে কেউ, তখন তাকে বলে নিরক্ষরতা। তাহলে কোন জিনিসটা না করলে এখানে বন্যা হবে? বৃষ্টি ইম্পসিবল, নদী ইম্পসিবল, সেতু ইম্পসিবল, বাঁধ, বাঁধটা যদি না দেওয়া হয় তাহলে বন্যা হবে। কারণ এই কথাটা মাঝে মাঝে শোনা যায়, অমুক বাঁধ ভেঙে বন্যা হয়ে গেছে, ওই বাঁধ ভেঙে বন্যা হয়ে গেছে। তো অবভিয়াসলি এখানে বাঁধ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 দেখুন, এইখানে বলেছে স্টারের সংকেত টাপস। এইটার সংকেত এইটা হবে, তাহলে এইটা সমাধান কি হবে? দেখুন এস, এস এর ভ্যালু কত? 19, টি এর ভ্যালু কত? 20, এর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু কত হচ্ছে আপনার 18। তো এইখানে দেখুন টি এর ভ্যালু কত? 20, টি এর ভ্যালু 20, ইউ ভ্যালু 21, বি এর ভ্যালু 2, এস এর ভ্যালু 19। তো আপনি এটা খেয়াল করে দেখুন, 19 থেকে 1 বের হয়েছে 20, 20 থেকে 1 বের হচ্ছে 21, তো সবগুলোতে প্লাস 1 করে অ্যাড করা হয়েছে। তো এফ, এফ ইকুয়াল টু 6, আই ইকুয়াল টু কত বলুন? 9, এস 19, 8। তো 6 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হবে? 6 এর সাথে 1 যোগ করলে 7, 9 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হবে? 10, 19-এর সাথে 1 যোগ করলে 20, 8-এর সাথে 1 যোগ করলে 9। তো এই ভ্যালুগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। 7 ইকুয়াল টু জি, 10 ইকুয়াল টু জে, 20 ইকুয়াল টু টি, 9 ইকুয়াল টু আই। তো এই কোশ্চেনটা জি জে টি আই, তো অপশন হবে। বেশ, সাহেব বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে 50 মিটার হাঁটলো। তারপর সে প্রথমে ডান দিকে ঘুরলো এবং তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো প্রথমে এই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এইখান থেকে ধরলাম এইদিকে সে 90 মিটার এসছে, এইখান থেকে 50 মিটারে আসলো, 50 আসলো, যে মুখটা এই দিকে ঘুরেছে ডান দিকে। তো এই দেখুন, এই যে 90 প্লাস 45,
অ্যাকচুয়ালি এই পোর্শনটা হবে, তো এই পোর্শনটা হলে এই পোর্শনটা হবে। তো এই টোটাল পোর্শনটা কি, এটা সাউথ ইস্ট, তো এটা দক্ষিণ ইস্ট এই পোর্শনটা, কারণ এ তো এই দিকটা গেলে ইস্ট হয়ে যেত, তো এই দুটোর মাঝখানে আছে এই পোর্শনটা হবে, সাউথ ইস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নের কোন ভেঞ্চরটি ডাক্তার, উকিল, পেশাদার সম্পর্কিত বোঝায়? দেখো, ডাক্তার একটা পেশা, উকিল একটা পেশা, পেশাদার। তো এই যে যদি একটা বড় হাইলাইট করি, এটা পেশাদার, দুটোই পেশা, পেশার মধ্যে ডাক্তার একটা সেপারেট পেশা, উকিল একটা পেশা, তাহলে এই কোশ্চেনটা আপনার হবে অ্যান্সার অপশন সি। প্রদত্ত চিত্র থেকে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, এটা একদম ইজি কোশ্চেন। 5 গুণ 2 10, 9 গুণ 2 18, 18 থেকে 36, 12 থেকে 24, তো সবগুলোর সাথে জাস্ট 2 করতে হবে। তো এখানে 18 গুণ 2, তো হবে এটা 36। ট্রান্সফানি শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? তো এই শব্দগুলো প্রথমে দেখতে হবে যে কোনটা নেই। তো এর মধ্যে দেখা যাক দেখুন এখানে ও জিনিসটা নেই, তো এখানে অপশন হবে, এটা আপনি ধীরে ধীরে করবেন, সমস্যা নেই। ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 18তম বর্ণের বাঁদিকে সপ্তম বর্ণটি কত? তো প্রথমে আমাকে এইখান থেকে 18 পর্যন্ত যেতে হবে, 18, 18 থেকে 7 বাদ দিলে কত হবে? 18 থেকে 7 বাদ দেয় 11, তো 11তম বর্ণ কি আছে? 11তম বর্ণ হচ্ছে আপনার কে। 1 ফেব্রুয়ারি 2004 রবিবার হলে ওই বছর 5 মার্চ কী বার ছিল? তো এইখানে দেখুন 1 ফেব্রুয়ারি আর মার্চ, তো এই ফেব্রুয়ারি মাসটার টোটাল কত দিন ছিল? যেহেতু দেখুন এটা লিপ ইয়ার 2004, তো এইটাকে দেখুন 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 501, তো এটা লিপ ইয়ার, তো অবভিয়াসলি এই যে ফেব্রুয়ারি মাসটা এটা হবে 29, তো এখানে 19 দিন পেয়ে 29 ডেজ পেয়ে গেলাম, আর এখানে 5 মার্চ, তাহলে 29 আর 5 কত হলো? 34, তাহলে এই ফার্স্ট হচ্ছে রবিবার, এটা সানডে। আবার একদিন 7 দিন গুনতে হবে, এটা সানডে, তাহলে এটা কি বার হবে? এটা অবশ্যই শনিবার হবে। তো এইভাবে 8 হবে, এইখানে 14 হবে, এই গণিত ফ্যাক্টরগুলো কাজ করবে। তো এইখানে একটা টাইম কত হবে? 35 শনিবার। আলটিমেটলি বের করতে হবে 34 দিন, শনিবারের আগে কি বার? এখানে কত? এখানে 34 হবে, তাহলে আমাকে এই দিনটা বের করতে বলেছে। তাই শনিবার যদি 35 হয়, তাই 34 অবশ্যই কী হবে? শুক্রবার। বেশ, দেখুন সুজনের বিভাগে সুজনের ক্রম হলো প্রথম থেকে অষ্টম, তো এই প্রথম থেকে হচ্ছে 8, এবং শেষ দিক মানে এই দিকটা থেকে এইটা হচ্ছে কত? 12। তো এই কোশ্চেনগুলো কী হয়, টোটাল যোগ করে 1 মাইনাস করে দিতে হয়। তো 12 যোগ 8 20, তাহলে -1 বলেছি, তাহলে এটা হবে 19, তো অ্যান্সার হবে এটা 19। নেক্সট কোশ্চেন 14। দেখুন এখানে জাস্ট কিছুই করতে হবে না, যে এইগুলো বলে দেওয়া আছে, বলে এগুলো চেঞ্জ করতে হবে। ভাগ মানে কী দেওয়া আছে দেখুন, ভাগ মানে, তাহলে এইখানে কত গুণ, গুণ মানে কি দেওয়া আছে? গুণ মানে ভাগ, তো এইটা দেওয়া আছে ভাগ, বিয়োগ, বিয়োগ মানে কত? যোগ, যোগ, যোগ মানে বিয়োগ। তো এইখানে আমি বদমাস রুলটা ফলো করব, সবার আগে কোন কাজটা করতে হয়? সবার কাছে ভাগ, তাহলে 24 মাইনাস 20 ডিভাইডেড বাই 4, তো এখানে 5 হচ্ছে, তাহলে এখানে লিখতে হবে 2 গুণ 5, 2 গুণ 5 যোগ 5 বিয়োগ 10, 5 15, 15 থেকে 2 বাদ দিলে অ্যান্সার হবে 30, তো এই অ্যান্সারটা হলো 30। বেশ, নেক্সট কোশ্চেন। প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও।
দুর্ঘটনা, রক্তদান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, রক্তভর্তি। তো প্রথম কি হবে? প্রথম হবে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হয়? অ্যাক্সিডেন্ট হওয়ার পর অবশ্যই সেটা রক্তপাত হতে পারে। রক্তপাত, তাহলে ফার্স্ট হবে কত? 1, 5, বেশ। তারপর অ্যাম্বুলেন্স আসবে, তারপরে এইখানে হবে কত আপনার? 4। অ্যাম্বুলেন্স আসার পরে হাসপাতাল নিয়ে যাওয়া হবে। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে রক্ত দেবে। তো এটা 1, 5, 4, 3, 2, 1, 5, 4, 3, 2, বেশ। বলছে পার্থ এক ব্যক্তিকে দেখিয়ে বলল, আমার কোনো ভাই বা বোন নেই। তার মানে পার্থ একা, কিন্তু ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। পার্থের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি? ধরুন এই পার্থ কোথা আছে জানি না। পার্থ ধরুন এইখানে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিকে দেখিয়ে বলল যে আমার কোনো ভাই বা বোন নেই, ওই ব্যক্তির বাবা, মানে এই ব্যক্তির বাবা এইখানটা হবে, এই ব্যক্তির বাবা এইখানটা, কারণ আর ফ্যামিলি ট্রি আছে। তো এরপরে নেক্সট একদিন ব্লাড রিলেশন যখন করিয়ে দেবো তখন আর একটু ভালো বুঝিয়ে দেবো। তো এইখানে যে ব্যক্তি হয় এর উপর নিশ্চয়ই বাবা হবে, ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। তার মানে যে আমার বাবা, ধরো এই আমি, এই বাবা, এই পুত্র, এইখানটা। এবার প্রশ্ন হলো আমিটা এইখানটা হবে না এইখানটা? যেহেতু বলেছে উনি হচ্ছে এর কোনো ভাই বা বোন নেই, পার্থের কোনো ভাই বা বোন নেই, তাহলে এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা, তাহলে এই ব্যক্তির সাথে এই ব্যক্তিটা এর কি হয়? তাহলে এই ব্যক্তিটা অবশ্যই পুত্র হবে। তাহলে অ্যান্সার হবে পুত্র। বলছে 5 জন একটি সারিতে বসে আছে এস এল এর ডান দিকে। তো প্রথমে এটাও একটা সিস্টেম আছে যে আমি কোন দিকে মুখ করবো, কোন দিকে মুখ করবো না। যদি নর্মাল বলা হয় তো আমরা এই দিকে মুখ করে থাকবো। এস এইটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এস এল এর ডান দিকে, তারপর নর্মাল সাজিয়ে দিয়ে গিয়ে আছে এস এল এর ডান দিকে, পি এল এর বাঁ দিকে, পি পি হচ্ছে এল এর বাঁ দিকে, তাহলে হচ্ছে পি হলো। কিন্তু কে এর ডান দিকে, তার মানে কে এইখানটা হবে নর্মাল হিসাব। এস কিউ এর বাঁ দিকে আছে, এস হচ্ছে কিউ এর ভিতরে, এখানে কি হবে? তাহলে একদম বাঁ দিকে কে বসে? একদম বাঁ দিকে কে আছে? তাহলে অপশন হবে আপনার এ। কোশ্চেন, এইটা স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু গাছ হলো বন। কিছু গাছ, যদি আমরা ধরি একটা ভেন ডায়াগ্রাম করে দেখি, এইটা ধরলাম ট্রি, কিছু বন হলো বাড়ি। তো এইখানে হচ্ছে ধরি যদি আমার এটা হচ্ছে আপনার ফরেস্ট, এফ ফর ফরেস্ট। তো কিছু বলেছে তাহলে এই পার্সনটা কমন। এবার বলছে কিছু বন হলো বাড়ি, এই ফরেস্টের কিছু একটা পার্ট হচ্ছে কি হাউস, এই কিছু একটা পার্ট। কিছু বাড়ি হলো তাপ, তো এইখানটা কিছু একটা পার্ট হবে। তো এইখানে বলছে কিছু তাবু হলো বন, কিছু তাবু হলো বন, এই দুটো রিলেশন নেই যেহেতু বলে দেয়নি, তো এটা হবে না। তাহলে এইটা আমার হচ্ছে না। কিছু বাড়ি হলো গাছ, এই হাউস, হাউস হচ্ছে ফরেস্ট, এটাও হবে না। তো এইটা আমার হবে না। তো এইখানে এ ও 1 ও 2 কোনোটাই সত্য নয়। বেশ। 19 নম্বর কোশ্চেন, অসম্পূর্ণ চিত্রটি সম্পূর্ণ করুন। দেখুন এইটা এদিকটায় আছে, এইটা তার উল্টো দিকে আছে। এবার আপনি বিভিন্নভাবে করতে পারেন, এইটা এই কনসেপ্টও দিতে পারেন। দেখুন এইটা এদিকে আছে, এইটা এদিকে আছে, তাহলে এইটা এদিকে আছে, এইটাও অবশ্যই এদিকটাই হবে। একটা কোশ্চেন। এইবার প্রশ্ন হলো এইটাও এক আছে, এইটাও এক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? আর একটা সিস্টেম দেখুন, এই যে দাগগুলো ব্ল্যাক আর এইগুলো দেখুন এইভাবে দেওয়া আছে।
তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এইগুলো সেম দেওয়া আছে, কিন্তু এইটার ক্ষেত্রে হচ্ছে আমার উল্টো দেওয়া আছে। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? এই যা চিত্র, একটা ফর্মুলা আছে, ধরুন এরকম যদি একটা ত্রিভুজ হয়, গোনার একটা শর্টকাট প্রসেস যদি এরকম থাকে, তো সেইটা হচ্ছে আপনার 5টা ত্রিভুজ থাকে। কি করে? প্রশ্ন হয় এখানে যে আবার এরকম থাকে, তাহলে কতটা হবে? এরকম একটা রুল আছে। তো এরপরে আমি যখন টিকিনুটি করাবো তো সেইটা বলে দেবো। তো এই কোশ্চেনটা মনে হচ্ছে আমার ভুল আছে, এটা একটু অ্যাড করা উচিত ছিল, দেখেছি যেটা বাদ দিয়ে দিলাম। এইটা খুব ভালো কোশ্চেন, 5-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে? দেখুন এইটা তো প্রসেস অনেকগুলো আছে। ফার্স্ট প্রসেস যেটা, এই সব সংখ্যাগুলোর মধ্যে প্রথমে একটা কমন ধরতে হয়। তো এর মধ্যে সবচেয়ে 4টে যে ডাইস আছে, ডাইসগুলোর মধ্যে একটা সংখ্যা কমন আছে কোনটা? ধরুন 1, 2, 5, 3, 4, 5, ধরলাম এই দুটোই নিলাম, যেগুলো আপনি নিতে পারেন। তো এর মধ্যে আছে আপনার 5 কমন, 5, 5-এর পরে কত? 4, তারপরে কত আছে? 3। তো এটা এইভাবে ঘুরবে, হ্যাঁ, এটা ক্লকওয়াইজ এইটা এইভাবে ঘুরবে। তো এইখানে 5-এর ভিতরে 1, 2, তাহলে দেখুন 1-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 2, তাহলে 5-এর বিপরীতে অবভিয়াসলি 6 হবে। তাহলে 5-এর বিপরীতে অবভিয়াসলি 6, একটা মেথড 1। এইবার মেথড 2, এইটা দেখুন এই দুটোর মধ্যে দুটো কমন আছে কোন সংখ্যাটায়? দেখুন 3, 4, 3, 4 দুটো সংখ্যা কমন আছে, তার মানে 6 আর 5 দেখুন এখানে সেপারেট আছে, তো অবভিয়াসলি এখানে 5-এর বিপরীতে 6, তো 5-এর বিপরীতে এখানে হচ্ছে 6, তো অ্যান্সার ইজ রাইট অ্যান্সার 6। তো এই ছিল আজকের ক্লাস। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন। ওকে, বাই।